হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও দিব, তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সেটা সময় মতো দেখে নিতে পারবেন। তো চলেন আর কথা না বাড়াই, আজকে রান্নাবান্নাটা দেখাই। যে আজকে এত মজার একটা তরকারি রান্না করেছি। এই তরকারি যদি একটু বেশি পরিমাণে রান্না না করা হয়, তাহলে কিন্তু আর ভাগে পাওয়া যায় না। তো আজকে আমি রান্না করব মাশকালাই দিয়ে লাউ। অসম্ভব মজার একটা তরকারি, আর সাথে তো মুরগির মাংস আমাকে রান্না করতে হবে। তো আমি আসলে ভাবিনি যে মাহির আব্বু আবার এই তরকারিটা খাবে, আমি ভাবতেই পারিনি। কিন্তু তরকারিটা এত বেশি পরিমাণে মজা হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে রান্না করলাম, তাহলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন এবং আপনারা নিজেই বুঝবেন যে তরকারিটা আসলে কতটা টেস্টি। তো আমি সব মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে মাসকলাইয়ের ডালটা দিয়ে কষাতে দিয়েছি। প্রেশার কুকারে যেহেতু রান্না করব, আর চুলায় যেহেতু গ্যাস পরিমাণ একটু খুবই কম, মানে নিভু নিভু জাল, এজন্য ভাবলাম যে রান্না করতে তো অনেকটা সময় লেগে যাবে, তো এই ফাঁকে কাজগুলো করে নিই। তো এই যে দেখেন, আমি একদম এখানে মগের বাজার নিয়ে বসেছি। আমার মগের কিন্তু অনেক কালেকশন আছে, আর এগুলো মোটামুটি সবই গিফটের। এর মধ্যে কিন্তু হয়তো দুই একটা ছাড়া মানে কিনি নেই বললেই চলে আর কি। সবই আমার গিফট। তো এখানে তো অল্প কয়টা, সবসময় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই আছে, আর বাকিগুলো তো উঠানো আছে। এক এক সময় এক একটা অবশ্য বের করে ইউজ করা হয়। তো যেহেতু রেগুলার মগগুলো ইউজ করা হয়, তো এগুলো তো অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাই না? তা নাহলে পানি খেতে তো ভালো লাগে না, গ্লাসটাও গন্ধ হয়ে যায়, গন্ধ করে। তো আমি চেষ্টা করি মানে প্রতিদিন না হলেও দুই একদিন পর পরই আমি মগগুলো পরিষ্কার করে নিই। তো সব সময় তো আপনাদের সাথে এসব ভিডিও শেয়ার করা হয় না, তো মনে করলাম যে আজকে একটু করি, এই জন্য আর কি করা। তো যাই হোক, মগগুলো সবই ধুয়ে নিচ্ছি। আর এই যে ছোট একটা মগ দেখছেন, এটা আমার ছেলে অঙ্ক পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, তো তার টিচার তাকে এটা দিয়েছে। দুজন ফার্স্ট হয়েছিল, দুজনকেই দিয়েছে। ওর জন্যে চা খাওয়াটা একদম পারফেক্ট। ছোট মানুষের ছোট মগ, এই আর কি। তো সঙ্গে সঙ্গে এই গ্লাসের স্ট্যান্ডটাও ধুয়ে নিচ্ছি। এগুলো প্রায় দিনই পরিষ্কার করা হয়, তারপরেও যে কোথা থেকে এত ধুলোবালি আসে আমি আসলে বুঝতেই পারি না। মনে হয় রেগুলার যদি এগুলো পরিষ্কার করা হয়, তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। কিন্তু এটা তো আসলে সম্ভব হয় না। সংসারের কাজ তো একটা নয়, তাই না? অনেক কাজ। এখন প্রতিটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে করতে হয়। হুটহাট করে তো আর সব কাজ করা সম্ভব হয় না। সেজন্য ভাগ করে নিয়েছি কখন কোনটা করব। তো চেষ্টা করি সবগুলোই মোটামুটি পরিষ্কার রাখার। আর আমি হেল্পিং হ্যান্ড রাখি না, সবসময় তো বলেই এসেছি। আমি নিজেরটা নিজে করাটা পছন্দ করি। একটু আস্তে ধীরেই কাজ করব, সমস্যা নেই, তাড়াহুড়ার তো কিছু নেই। তো আমি আমার মতো করে সময় বের করে নিয়ে ঠিক সেভাবে কাজগুলো একটু একটু করে নিই। আর বাসায় যেহেতু একাই থাকি, তো চেষ্টা করি খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো বের করার।
আর সেগুলো করে নেওয়ার। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি শরীর মন দুটোই ভালো থাকে তাহলে কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে। তখন দেখা যায় মনের আনন্দে অনেক কাজ করে নেওয়া যায়। আর মনটা যদি খারাপ থাকে তাহলে রান্না বান্নাও মনে হয় একদম কষ্টের কাজ হয়ে যায়, নিজের কাছে খুব প্যারা মনে হয়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দেখতে দেখতে আমি মগগুলো পরিষ্কার করে নিলাম, মগের স্ট্যান্ডও পরিষ্কার করে নিলাম, আবার চলে আসছি রান্নায়। তো এখানে মাসকলাইয়ের ডালটা সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ তরকারি তো একটু বেশি পরিমাণেই কষাতে হয়, তাই না? ভালোভাবে যদি না কষানো হয় তাহলে কিন্তু সেই ফুলফিল টেস্টটা কিন্তু আসে না। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে লাউটা আমি ছোট করে কেটেছি, কেটে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে লাউ দিয়ে সঙ্গে সঙ্গে আবার সুন্দর করে কষিয়ে নিব লাউয়ের সাথে ডাল। তো মশলাইয়ের এই ডাল দিয়ে লাউ রান্নাটা যে এত মজার, মানে এটা খুবই টেস্টি একটা খাবার। তো এর আগে আমি কখনো রান্না করিনি, কিন্তু এখন যে রান্না করলাম, করে যে খেয়েছি, আসলে কি বলবো, আমার মনে হয় এই তরকারিটা রান্না করলে একটু বেশি পরিমাণেই করতে হবে, তা না হলে দেখা যাবে নিজের ভাগেই আর পাওয়া যাবে না, এত পরিমাণে টেস্ট হয়। তো রান্নার কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী রান্না করলে রান্না অবশ্যই টেস্ট হবে। তো এই যে আমি সুন্দর মতো কষিয়ে নিলাম, কারণ লাউ দিয়েও তো একটু কষাতে হবে। তো এর জন্য লাউ আর ডাল একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রেগুলার যে মশলা আমরা ব্যবহার করে থাকি সব মশলাই কিন্তু আমি এখানে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, আর লাউ থেকে তো অবশ্যই পানি বের হবে, তো ওই পানিতে আর কি সিদ্ধ হয়ে যাবে। আর অতিরিক্ত পানি দিলে তো আসলে ভালো লাগবে না খেতে। আর এই তরকারিটা ভাতের সাথে যেমন মজা, রুটি পরোটার সাথেও একদম দুর্দান্ত টেস্ট। পরোটার সাথে খেয়ে দেখবেন, খুবই মজার, খুবই টেস্টি, মানে চিন্তারও বাহিরে। তো যাই হোক, ওদিকে তো রান্না চাপিয়ে দিলাম। আর সকালে আজকে আমি ডিম দিয়ে ভাতটা একটু ভেজে নিয়েছিলাম, বাবা ছেলেকে দিয়েছি, আর আমার নিজের জন্য রেখেছি, এটা আমি খেয়ে নেব। তো আমি খুব সকালবেলা যে নাস্তা করব এটা আমি করতে পারি না। আমি কিন্তু সবার আগে ঘুম থেকে উঠি এবং নাস্তা বানাই। তারা অফিসে চলে যায়, বাবুকে স্কুলে দিয়ে, মাহির আব্বু অফিসে চলে যায়, তারও বেশ কিছুক্ষণ পরে আমি নাস্তা করি। মানে একটা তরকারি চাপিয়ে দিয়ে চুলায়, কেটে ধুয়ে চুলায় চাপিয়ে দিয়ে ওদিকে হতে থাকে, তারপরে দেখা যায় আমি বসে নাস্তা করছি বেশ অনেকটা সময় পরে। তো রান্না করতে করতে দেখলাম যে এদিকে ময়লা আলা এসেছে, তাকেও ময়লা দিতে হবে, তো বাসি দেয় আর কি। তো এই যে ময়লাটা দিয়ে আসলাম, এখন বাকি কাজগুলোও করে নেব। আসলে সংসার জীবনটা অন্যরকম, কারণ আমরা মেয়েরা সংসারটাকে কিন্তু অনেক ভালোবাসি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো সবাই পছন্দ করে, সবাই চায় যে নিজের যতটুকু যা আছে সেটাই পরিষ্কার করে রাখার, এটাই স্বাভাবিক। কেউ আলিশানভাবে থাকে, আর যার যেরকম সামর্থ্য সে সেভাবেই চলে, এটাই স্বাভাবিক। তবে নিজেরটা নিয়ে খুশি থাকাটাই বেস্ট, কারণ অন্যেরটা দেখে তো কোনো লাভ নেই, তাই না? নিজের যেটা আছে সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং সেটাতেই কাজ চালাতে হবে। উপরে একজন আছেন, তিনি যেটা ভালো বোঝেন, তিনি সেটাই সবার ভাগ্যে লিখে রেখেছেন। যার ভাগ্যে যেটা আছে এবং যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যার যতটুকু প্রাপ্য উপরওয়ালা তাকে ততটুকুই দিয়েছেন, বেশি চাইলেও হবে না, বা একদম কমের মধ্যেও আমরা নেই। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই আমাদের সবার জন্য দোয়া থাকবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার পাশে থাকার চেষ্টা করব, এই তো, তাই না?
ভাবলাম যে ওভেনটাও পরিষ্কার করে নিই, কারণ আমার বাসায় খাবার এক এক সময়ে এক একবারে গরম করতে হয়। একবার মাহিসোনাকে গরম করে দিই, দিয়ে মাহিসোনা খায়, কিন্তু খাবারটা তো ঠান্ডা হয়ে যায়। মাহির আব্বু আবার দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পরে খাচ্ছে, তখন তার জন্য আবার গরম করি। মানে ওভেন আমার সব সময় চলতেই থাকে, একই খাবার 2বার 3বার করে গরম করতে হয়। কিছুই করার নেই, এভাবেই চলতে হবে, এভাবেই চলছি। দেখি। তো ওভেনটা আসলে ময়লা হয়ে যায়, কারণ যখন তরকারি গরম করা হয় তখন চারিদিকে তো আসলে ছিটে পড়ে, আর এই নোংরার মধ্যে তো খাবার গরম করতেও খারাপ লাগে, আর ব্যাড একটা স্মেল আসে। তো যতটুকু পারি চেষ্টা করি, মানে প্রায়ই ওভেনটা পরিষ্কার করে নেওয়ার। প্রতিটা কাজের মতো এটাও আমার নিত্যদিনের একটা কাজের মধ্যেই প্রায় পড়ে, কারণ 2-1 দিন পর পরে আমার ওভেন পরিষ্কার করতে হয়, কারণ চারিদিকে যখন তরকারিটা ছিটে তখন এটা আমার কাছেই ভালো লাগে না। এর জন্য আমি চেষ্টা করি পরিষ্কার রাখতে। আর পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে, খাবারটা গরম করতেও ভালো লাগে, এই আর কি। তো এই তো পরিষ্কার করে নিলাম। আর সাদা জিনিস দেখলে আসলে অনেক ভালো লাগে, সাদা পছন্দ করে না এমন কেউই নেই। তো এই যে ওভেন পরিষ্কার করে নিলাম। এই ওভেনটা অবশ্য আমার শাশুড়ির দেয়া, তার অনেক জিনিসই আমার কাছে আছে। আর এইদিকে আমার লাউ আর যে মাসকলাইয়ের ডাল রান্না করেছি, রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বাগার দিয়ে নিলাম। এই বাগারটা অবশ্যই অবশ্যই দিতে হবে, তা না হলে পুরো টেস্ট একদমই আসবে না, কোনো টেস্টই আসবে না। এই বাগার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর সাথে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের ফ্লেভারটা যে এই মাসকলাইয়ের ডাল আর লাউয়ের সাথে এত ভালো যায়, রান্না করে খেয়ে না দেখলে আসলে বুঝবেন না। তো এখানে বাগারটা দিলাম, দেওয়ার পরে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আমি যদি বুঝতাম আগে, তাহলে আমি পুরো লাউটাই এই মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করতাম। আমি অর্ধেকটা রান্না করেছি, করে মনে হচ্ছে এখন আমি নিজেই ভাগে পাবো না, এতটা পরিমাণের টেস্ট। আর এদিকে মুরগির মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর বিকেলের নাস্তায় আজকে খুবই সিম্পল, পাঁপড় ভেজেছি আর একটু সেমাই করে নিয়েছি। সেমাই একটু খাবে, আর মাহির আব্বু তো সবসময় সকালে সেমাই সুজি এগুলো কিছু লাগেই। তো এই আর কি। তো এই যে সিম্পল নাস্তা, সবসময় আসলে ভারী নাস্তা ভালো লাগে না বিকেলবেলা। তো এই যে এটা করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।